আপনি তো এখানকার বাসিন্দা। হ্যাঁ, এখানকার বাসিন্দা মানে উন্নতিতে কতটা খুশি? উন্নতি তো মোটামুটি সবই খুশি আছে। আমার গলির সামনে যে জল টল ডুবে যাচ্ছে, আচ্ছা ইলেকট্রিক সাপ্লাই, ইলেকট্রিক কাজ ঠিক হয় না। আগে ইলেকট্রিক যেত না, এখন ঘন ঘন ইলেকট্রিক চলে যাচ্ছে। এখানে কারগিল চালাচ্ছে, লোক বলতে পারছে না। আচ্ছা এমনিও মোটামুটি কোনো দিক দিয়ে খারাপ নেই, মোটামুটি সবই ঠিক আছে। আমার বাড়ির সামনে যে আগে ডুবতো না, আমার বললাম যে এটা যখন যে ড্রেন যে ছিল কমন জেট ছিল, ওইটা করে দিলে ভালো ছিল। তো বলছি আজ হবে কাল হবে, সেটা হচ্ছে না। তো সব জায়গায় মোটামুটি কাজ হচ্ছে। আমি গলির মধ্যে যে আনছি না, ওই যে হাইড্রেট, এই যে মানে তোমার কি এটাকে বলে, তাঁতিয়া কোম্পানি যে কাজটা করে গেছে, সেই থেকে আমাদের জল ডুবে যাচ্ছে ভাই। এমনি কি মনে হচ্ছে ভোটের হাওয়া কেমন? হ্যাঁ, ভোটের হাওয়া কেমন? ভোটের হাওয়া তো আশা করি তো এখানে টিএমসি জিতবে। হ্যাঁ, টিএমসি জিতবে। আমরা পার্টি টিএমসিকেই পছন্দ করি। আচ্ছা, আর টিএমসিকে পছন্দ করি, টিএমসিকেই আমরা রাখবো। জব নিয়ে নানা সময় নানা মন্তব্য শোনা যাচ্ছে। না না, ওটা শুনলেও বেকার। আমাদের এখানে আশা করি সব টিএমসি, এই এরিয়াটা পুরো টিএমসিই করবে। আচ্ছা, টিএমসি ছাড়া কেউ অন্যদিকে ঢুকবে না। আমাদের গার্ডেন রিচ কেন বলতে গেলে ফটো সব আপ টু বলতে গেলে 23 জন পিনকোড আছে, সেটাও আশা করি। এবার ওখানটা কিছু কাটবে সেটা বলতে পারবো না, কিন্তু আশা করি এখানে আমার 24 যে প্রিন্ট আছে, এখানে আশা করি সব টিএমসিই করবে। টিএমসি ছাড়া বিজেপি কেউ করবে না। উন্নয়ন বলতে সেরকম কিছু উন্নয়ন হয়নি। চাকরিজীবীদের দিক দিয়ে আমাদের অবস্থা, বাংলা বেল্টের লোকেরা খুবই চাকরি, আমাদের মুসলিম ধর্মের লোকেরা চাকরি খুবই কম পায়। যা কিছু পায় সব বাঙালিরাই পায়। আচ্ছা, আমাদের মুসলিম বাঙালিরা কেউ পায় না চাকরি বলে। আচ্ছা। তো এবারে ভোটের হাওয়া কেমন? আপনারা কি আশা করছেন? ভোটের আশা আমার কাছে এখন ঠিকই বলতে পারবেন। আমার নিজেই এখন এসআইআর কোনো নাম ওঠেনি। স্যারের নাম না। ওঠেনি? আচ্ছা, সেই নিয়ে কি ব্যবস্থা কিছু করা হয়েছে? ব্যবস্থা বিওলোকে ফোন করা হচ্ছে, বিওলো বলছে ইলেকশনের পরে দেখা যাবে আবার। ইলেকশনের পরে? ইলেকশনের আগে কোনো ব্যবস্থা হবে না? ইলেকশন অবধি মানে ইলেকশন হয়ে গেলে তো আপনি তো আর ভোটাধিকার দিতে পারবেন না। ভোট তো দিতে পারবো না তো। সবার নাম হচ্ছে 29 তারিখে ভোটে, আমার নাম আসেনি এখন। এখনো প্রচুর নাম এখনো পর্যন্ত চূড়ান্ত তালিকা প্রকাশ হয়নি, মানে ফাইনাল লিস্ট এখনো পর্যন্ত হয়নি। এখনই আপনাকে বিএলও বলে দিচ্ছেন যে আপনারটা না, আমি জিজ্ঞাসা করলাম যে কি হবে, 29 তারিখে তো ভোট। তো বললো যে কি হয় দেখা যায়, এখনো ফাইনাল লিস্ট বার হলে আপনি পাবেন নাম, আর না হলে ইলেকশনের পরে। দিকে আমরা মনে বসে রেখেছি, আর কোনো নেই। কথা বুঝেছেন, অনেক কাজ করেছে ববি হাকিম দিদি, এখানে অনেক কাজ করেছে, ওর কোনো হিসাবই নেই। রাস্তার কাজ হয়েছে, মহিলাদেরকে পয়সা দিচ্ছে, আর কি করবে। উনি যত করেছে অনেক করেছে। আর বিজেপি ফিজেপি এখানে আসবে না, এইসব খেলা আছে। কথা বুঝেছেন, বিজেপি আসবে না, কোনো দিন আসবে না, এটা লিখে রাখুন। এবার কত পাওয়া যাবে জানেন? 35 থেকে 40 সিট বিজেপিকে, এর থেকে বেশি পাওয়া যাবে না। হ্যাঁ, উন্নয়ন হয়েছে, অনেক অনেক হয়েছে। রাস্তাঘাট হয়েছে, ঠিক আছে, কলের ব্যবস্থা হয়েছে, পানির ব্যবস্থা হয়েছে। আর ভোটে হাওয়া তো দিদি ছাড়া আর কেউ নেই। দিদি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আর কোন কাজটা হলে আপনাদের সুবিধা হবে? হলে আমাদের এখানে জাম হাট আছে, এখানে জব্বার হাট আছে, ঠিক আছে, ওখানে খুব অসুবিধা। ওখানে ওখানে যে একটা ওভারব্রিজ করা যায়, খুব ভালো হবে। ওভারব্রিজ হ্যাঁ, ভালো। খুব ভালো। জল নিকাশির ব্যবস্থার কি পরিস্থিতি? হ্যাঁ, ঠিক আছে, চল। আর চাকরি নিয়ে কি বলবেন? চাকরি আর কি বলবো, আপনারাই চাকরি তো ভাব, বলবেন। চাকরির পরিস্থিতি খুবই খারাপ আমাদের। তাহলে দর্জি- সেখান থেকে দর্জি দাঁড়িয়ে শিল্প আমাদের। আপনারা যেমন বললেন যে না দিদিই ভালো, দিদি প্রচুর কাজ করেছেন। করছে, হবে আগামী দিনে হবে, ঠিক আছে। আমাদের দর্জি শিল্প, এই কাজ আমাদের। এখানকারই কতটা উন্নতি হয়েছে? উন্নতি যতটা হওয়ার দরকার, যেভাবে ট্যাক্স সংগ্রহ হয় সেভাবে উন্নতি হয়নি। এবং সংখ্যালঘুদের মধ্যে কিছু ক্ষোভ আছে। কি ধরনের কোন কাজগুলো হলে ভালো হবে? ক্ষোভ আছে যেরকম বিল যেটা বলেছিল আমি হতে দেবো না, হ্যাঁ। সেইগুলো হচ্ছে। আর এই যে জব নিয়ে অনেক সময় অনেক মন্তব্য শোনা হ্যাঁ, ও যাচ্ছে, তো 100 বার। কি বলবেন? চাকরি তো হয়নি, চাকরির কোনো ব্যবস্থা হয়নি, চাকরিতে চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, মানুষ অতিষ্ঠ হয়ে আছে। তাহলে কি পরিবর্তন চান আপনি? মুসলমানদের যে কথাগুলো বলেছিল সে কথাগুলো কিছুই হয়নি। একটা ছুটি পড়েছে, আমাদের ঈদ হয় কদিন বলেন তো, জানেন কি? ঈদ 3 দিন হয়, তাই তো? ঈদ কদিন হয়? 3 দিনের ঈদ হয়। কোরবানির ঈদ যেটা, সেটাও 3 দিনের হয়।
কিন্তু ছুটি দেয় কদিন? একদিন। এবং তারপর দিন যদি পরীক্ষা হয়, বাচ্চারা ঈদ করে তারপর দিন পরীক্ষা দিতে পারে? দিদি তো মসিয়া মুসলমানদের, ট্রেনে যেভাবে যায়, চাঁদরাত্রির দিন একদিন ছুটি দেওয়া দরকার। ছুটি অন্য সম্প্রদায়ের বাড়ুক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ছুটিটা মুসলমানদের ছুটি বাড়েনি। ঈদ এবং ঈদে যে সমস্যা হয়, 3 দিন ঈদ হয়, বাচ্চারা পরীক্ষা দিতে যেতেই চায় না, অসুবিধা হয়। ঈদের ছুটি বাড়ানো দরকার। চাকরি নিয়ে কি বলবেন? চাকরি তো হয়নি, চাকরি নিয়ে কি বলবো? কটা চাকরি হয়েছে বলুন না? চাকরি হয়েছে? আপনি কি এই সরকারে কি ভরসা করেন? চাকরি তো হয়নি। পালা বদল হওয়ার এবার সম্ভাবনা রয়েছে? নতুন কাউকে দেখা দরকার। গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার দরকার। ধর্ম দিয়ে কোনো রাজনীতি হয়? ধর্ম দিয়ে রাজনীতি হয়? আমার ট্যাক্সের টাকায় মন্দির হচ্ছে, মুসলমানরা মন্দির নিজের টাকায় করতে কেউ দিয়েছে চাঁদা? ভারতবর্ষে কোনো জায়গায় সরকারি টাকায় মন্দির হয়নি, এখানে হয়েছে। আমাদের সমস্যা আছে যে এখানে আমাদের সবসময় জল জমে। আমার এই জায়গাটা পুরো রাস্তা হয়ে গেছে, ভেতরটা রাস্তাটা হয়নি। রাস্তাটা আমার করলে বার ভালো, উঁচু হবে রাস্তাটা, আমাদের জল জমে প্রায়, বুঝতে পারলেন তো? আমাদের আমরা এখানে সব টিএমসি আমরা করি, টিএমসিকে আমরা ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, টিএমসি এখানে সব টিএমসি আমি টিএমসি আমরা রাখতে চাই। টিএমসি আমাদের সব অনেক উপকার করেছে, অনেক ভালোই করেছে কাজটা। কিছুটা বাকি আছে, হয়তো করছে না, করবে হয়তো পরে, কিছু করার নেই, হয়তো করবে। এইভাবে টিএমসি করলে ভালো, আর আমার রাস্তায় যা করে দেয় ওইটাই ভালো হবে। আমার সবসময় জল জমে, হ্যাঁ সবসময় জল জমে, এখন উঁচু হয়ে একটু বৃষ্টি হলে জল জমে যায়। হ্যাঁ, সমস্যা এটাই, এই ব্যাপার। এই তো ভোটার কার্ডের মধ্যে আনন্দ করে দিল, কেন হবে কেন? দিদির সঙ্গে তো এরকম হলো না, দিদির সঙ্গে তো এরকম হলো না। উনি যখন ঢুকছে তখনই কোনো রকম কাণ্ড করে দিচ্ছে উনি। এসআইআর আপনার নাম আছে? হ্যাঁ, নাম এসছে। আপনি 2002 যারা বাড়ির আশেপাশে ছিলেন তাদের বি এসছে, অনেক কষ্ট করে এসছে নাম। আচ্ছা, 2002 ভোট লিস্টে নাম আছে, ফিরবি নাম কেন অড হয়ে গেল? কারণটা কি আছে? আমরা প্রশ্ন এটাই আছে। দাদা আপনি তো এখানে দোকান করেন, ভোট সামনে আসছে, কি বলবেন? কতটা সুবিধা পাচ্ছেন বা অসুবিধা হচ্ছে? সুবিধা বলেন তো দিদি, যত অবধি আপনার মমতা দিদি আছেন আমাদের খুব ভালো, খুব সুবিধা আছেন। অন্য কোনো রাজ্যে সরকার আসলে বহুত মানে গণ্ডগোল হয়ে আসবেন, যে যত অবধি আপনার দিদি আছে তত অবধি আপনার দেশ খুব ভালো চলছে। ব্যবসা করতে কোনো সুবিধা বা অসুবিধা? ব্যবসা ওই আপনার ওই সরকারটা গুলুচ্ছেন, আমাদের তো সরকার ভালোই আছে, মমতা বলেন, ওনার উপরে তো এখন বাঙালির ভেতরে সরকার ভালো নেই। কোন সরকারকে? ওই আপনার মাওয়াটি মানুষ, ওনার উপরে এখন কোনো অন্য কোনো বিজেপির যদি আপনার কাছে বলা হয় তো জয় বাংলার নিচে এখন কোনো বাংলা নেই।